ও শ্রদ্ধা জানালেন। নিজেরা করি শ্রদ্ধা। আমি প্রথম ওনার সাথে দেখা করতে যাই, ওনার অসুস্থতার খবর পেয়ে মে মাসে সম্ভবত আমার সাথে ছিলেন আমার উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়। ওখানে গিয়ে যেটা আমি জানলাম, উনি বলছে কি আমার তো কোনো কিছু দিয়েই ইয়ে হবে না, উনি তো কথা বোঝেনও না শুনেও না। তখনও বলছেন আমি বললাম যে আমাদের কিছু কাজ করার সুযোগ যে আমার বোন চাইলে ভাইয়ের জন্য অনেক কিছু করতে পারে। তখন আমরা ওনার কি বলবো, এটা ওনার প্রয়োজনে যা কিছু করা দরকার সেটা করার জন্য আমরা হাত পাতি। তখন বলছি আমি কোনো কিছু দিয়ে আর ভালো হবে না, আমি চাই যে শুধু আমার দেশটা যেন ভালো থাকে, এই স্বার্থে আমার জন্য মনে রাখবে। তারপরে আমরা স্মরণে রেখেছি যেদিন থেকে হাসপাতালে ভর্তি হয়েছে 2 তারিখ থেকে, সেই দিন থেকে আমি শিল্পকলা ট্রাস্টের ব্যবস্থাপনা করেছি। সেই হিসাবে আমি ওনার খবর নিতে গিয়েছি, দেখেছি, কথা বলেছি। অসুস্থতার মধ্যেও উনি আমার সাথে যতটুকু পারেন ততটুকু মত বিনিময় করেছেন, ইশারাতে, ইঙ্গিতে। তারপরে আর দেখা হয় নাই। দিন দেখালাম, শেষ দেখা দেখতে আসছি আজকে এখানে। এজন্য মন কাঁদে। দেশ একজন আমাদের গুরুত্বপূর্ণ এরকম একজন শুধু ভাষা সৈনিক, শুধুমাত্র আমাদের গবেষক, আমরা একজন মানবতার মানুষ হারিয়েছি। এটাই আমাদের জন্য আজকে সবচেয়ে বেশি। এই মুহূর্তে কোনো কিছু কথা বলার মতোই আমি খুঁজে পাচ্ছি না কি বলে আমি এই শ্রদ্ধা জ্ঞাপন করবো, শোক জ্ঞাপন করবো। তারপরও প্রাণ বলে যে সবাই আসছে, দেখতে পাচ্ছি, এটা একটা বিরাট শান্তি। এই সময়ে আমরা কোথায় কি করে কাকে কিভাবে শ্রদ্ধা জানাবো সেটার লোকেশনটাই মানুষ হারিয়ে ফেলেছে সমাজের অস্থিরতার কারণে। এমন একজন মানুষকে আমরা এই মুহূর্তে হারিয়েছি যেটার কথা হয়তো আমরা আমাদের ইতিহাস বলে দিবে আমরা কাকে হারিয়েছি।